মিষ্টি কুমড়ার বর্তমানে বাজারে চাহিদা কেমন এবং বাজারের চাহিদা অনুযায়ী আপনারা সেল দিতে পারেন কিভাবে? হ্যাঁ, বাজারে বর্তমানে এই মিষ্টি কুমড়ার জাতটা সবসময় চাহিদা থাকে অপেক্ষাকৃত বেশি, কারণ এটা ওই ওই জাতের মতো না আর কি, এটা দুর্লভ। সবসময় এটার ফলনটা ওরকম বেশি না, এই জন্য এটার চাহিদা সবসময় খুব বেশি থাকে। এটা বাজারে নিয়ে আমি অনেক সময় পাঠাই দেই, ভ্যানে করে পাঠাই দিয়ে আমার মনে হয় যে একটু দাঁড়ানো লাগে না, এটার চাহিদা অত্যন্ত বেশি এবং কি যাওয়ার সাথে সাথেই ক্রেতারা নিয়ে যায়। আমরা পাইকারি সেল দিই, ওনারা বাজারে খুচরা বিক্রি করে। বর্তমান বাজারে যেভাবে মিষ্টি কুমড়ার দাম, তাতে করে কি ব্যবসায়ীরা লাভবান হবে? ইনশাল্লাহ অবশ্যই হবে। এই যে পার পিস কুমড়া, এটা আমি যদি কেজি হিসাবে বিক্রি করি, দেখা গেছে এরা 1 কেজি কুমড়া বিক্রি করে মিনিমাম 40 থেকে 50 টাকা, আর আমরা এটা পাইকারি দিয়ে আসি, ওরা আমাদেরকে 60 টাকা 70 টাকা দেয়। এটা প্রত্যেকটার ওয়েট আছে 2.5 কেজি 3 কেজি করে। স্যার, মিষ্টি কুমড়া চাষে কেমন পরিশ্রম, কিংবা এটা বাণিজ্যিক ভাবে এটা করা যায় কিনা? বাণিজ্যিক ভাবে যদি কোনো উদ্যোক্তা করতে চায়, তাহলে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ? হ্যাঁ, এটা বাণিজ্যিকভাবে অবশ্যই করা যায়, আর এটা চাষ করার জন্য এত বেশি পরিশ্রম করা লাগে না। এই যে শুধু আমি ফোন করছি বীজ, অলরেডি পানি সার কিছুই দেওয়া লাগে না, আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। এই জন্য আমি বলবো যারা করতে চান, শুধু বিশেষ কোনো পরিশ্রম করা লাগে না, শুধু বীজ রোপণ করলে হয়। এরপর যদি কেউ চান, যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, কোনো অ্যাডভাইস প্রয়োজন হয়, তাহলে যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের প্রেক্ষাপটে মিষ্টি কুমড়ার চাহিদা কেমন, কিংবা আহ, এটা মানুষজন কিভাবে অন্যান্য যে সবজি, সে সবজির তুলনায় এটা কিভাবে গ্রহণ করে? তাদের ওই সবজির তুলনায় কি বেশি না পরিমাণে কম? এই সবজির তুলনায় অপেক্ষাকৃত এটার পরিমাণ একটু কম, কিন্তু এইটা মিষ্টি কুমড়াটা শুধু অনলি সবজি হিসাবেই নয়, বিভিন্ন দেখা গেছে কোম্পানিতে ওরা বিভিন্ন জুস টুস এইগুলো করার জন্য ওরা এগুলো ব্যবহার করা হয়। আর সবজি হিসাবে এটার চাহিদা ব্যাপক, এটা খুবই ভালো। এটা সবকিছু সবজির চাহিদা পূরণ করে, বিশেষ করে এটা অত্যন্ত সুস্বাদু এবং কি আমিষে ভরপুর, প্রচুর ভিটামিন এবং সবকিছুই এটা বিদ্যমান আছে। যারা বাণিজ্যিক ভাবে মিষ্টি কুমড়া করতে চায় বা বাণিজ্যিক ভাবে করতেছে, সেক্ষেত্রে মিষ্টি কুমড়া চাষে পরিশ্রম কেমন? একবারেই না, পরিশ্রম তো সবকিছু একবারেই কম। আমি বললাম তো, শুধু এরকম একটা শেড তৈরি করতে হবে, জাকা দিতে হবে আর বীজ রোপণ করতে হবে, এই আর কিছু বিশেষ কোনো পরিশ্রম করা লাগে না এগুলো করার। মিষ্টি কুমড়ায় রোগবালাই কেমন? রোগবালাই আছে, মাঝে মাঝে ওই যে পোকার আক্রমণ হয়, এই জন্য আমি ওই যে বিভিন্ন ফাঁদ আছে, এগুলো দিয়ে এগুলা করলে স্প্রে, মাঝে মাঝে কীটনাশক স্প্রে করতে হয়, আর কিছু বিশেষ কিছু এমন লাগে না। মিষ্টি কুমড়ার খরচের তুলনায় লাভ কেমন? খরচ তো একেবারেই নাই, যা হয় এটাই দেয়, আমি পুরোটাই লাভ আলহামদুলিল্লাহ। আমি শুধু এই যে 35 টাকার বিসি আইনা লাগাচ্ছি, রোপণ করছি, এখন ইনশাল্লাহ তো দেখতেই পারছেন আমি মানে 100 উপরে বিক্রি করে ফেলাইছি অলরেডি, আর তো এই যে প্রচুর আছে, এখনো হইতেছে এখনো। আর মিষ্টি কুমড়া চাষে আগ্রহী সূর্যোদয় বাংলা মিডিয়ার দর্শকদের উদ্দেশ্যে আপনার সাজেশন কি? সূর্যোদয় মিডিয়াকে বলবো আমি এইটার সাথে যাদেরকে সম্পৃক্ত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য আপনারা উৎসাহিত করবেন। এটা খুবই লাভবান একটা পদ্ধতি এবং খুবই এটা ফলন অত্যন্ত বেশি। সর্বোপরি এটা খুবই ব্যবসা সফল একটা পদ্ধতি, সবজি পদ্ধতি।